নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং রিডিং নিয়ে এসেছি। আজকে রিডিংয়ে আমরা অনেক কিছু দেখব। হ্যাঁ, 3টে ডেক নিয়েছি। যদি এই রিডিং পর্যন্ত এসে থাকো তাহলে ইউনিভার্স নিঃসন্দেহে তোমাদেরকে কিছু না কিছু মেসেজ দিতে চাইছে। সেই জন্যই হয়তো এই রিডিং অবধি তোমরা এসে পৌঁছেছো। এটা একটা জেনারেল রিডিং, তাই 50 থেকে 60%ই কিন্তু আপনার সাথে রেজোনেট করবে। আর পুরোপুরি মিলে যাওয়ার মতো রিডিং নিতে গেলে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। সেখানে কিন্তু ডিটেল রিডিং নেওয়া হবে। আপনার নাম, আপনার ছবি এবং আপনার ডেট অফ বার্থের সাথে কিন্তু আমরা ডিটেল রিডিং করব। তো এটা টাইমলেস রিডিং, যখনই আপনার কাছে পৌঁছাক না কেন তখনের জন্যই কিন্তু এই রিডিংটা। তাই আজই দেখেন বা 2 মাস পরে দেখেন বা 2 বছর পরে দেখেন না কেন, আপনারই জন্য কিন্তু এই রিডিংটা কারেন্ট সিচুয়েশনের চ্যানেল করে এনার্জি চ্যানেলের মাধ্যমেই কিন্তু রিডিংটা তৈরি করা হয়েছে। প্রথম ডেক থেকে দেখব যে আপনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বা যেই মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন আপনার এনার্জি কী আছে, এবং তার সাথে এই ডেক থেকে দেখব যে আপনার পার্টনার বা পার্সনের এনার্জি কী আছে। যেই মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন সেটি আপনার বন্ধু হতে পারে, আপনার এক্স হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার প্রেজেন্ট হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা সমলিঙ্গেরও হতে পারে। তার কারেন্ট ফিলিংস কি আছে, এবং এখান থেকে দেখব যে এই ডেক থেকে যে নেক্সট 1 সপ্তাহের মধ্যে এই সম্পর্কটার মধ্যে কি হতে চলেছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি সবার প্রথমে এই ডেক থেকে দেখে নেব যে আপনার কারেন্ট ফিলিংস কি আছে, আপনার পরিস্থিতির ওপরে আপনার মনের পরিস্থিতি কি আছে। যদি আপনার ফিলিংসের সাথে দেখছেন এনার্জি মিলছে তাহলে জানবেন যে রিডিংটা আপনার সাথে মিলবে, আর যদি না মেলে তাহলে স্কিপ করে যাবেন। জেনারেল রিডিং তো সবার সাথে নাও মিলতে পারে। এখন দেখব যে আপনার এনার্জি কি অবস্থায় আছে, আপনার এনার্জি এখন কি অবস্থায় আছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গিভ মি সাম কার্ড ফর my viewers. Thank you God, thank you universe, thank you, thank you, thank you. Please show me some card. এনার্জি কার্ড দুটো অলরেডি এসে গেছে। ওয়াও, এখানে আছে এস অফ কাপস, তার সাথে আছে ডেথ স্টার কার্ড। বন্ধুরা আপনার এনার্জিতে এখন এটাই মনে হচ্ছে আপনি ভীষণ একটা কষ্টের মধ্যে আছেন। রিসেন্টলি হয়তো আপনার কোনো অ্যাক্সিডেন্ট, আপনার কোনো জব থেকে আপনি বিতাড়িত হয়েছেন, বা কারোর সাথে খুব ঝামেলা অশান্তি হয়েছে, বা আপনি কোনো সম্পর্ক থেকে ব্রেকআপ পেয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে এখনও কিন্তু সেই হোপটা থেকে গেছে। আপনি কোনো সম্পর্ক থেকে যদি আপনি বেরিয়েও চলে আসেন তো এখনও কিন্তু আপনার মনের মধ্যে সেই সম্পর্ক নিয়ে হোপ রয়ে গেছে, কারণ আপনি কিন্তু এই সম্পর্কটাকে মন থেকে ভালোবেসেছেন। সেখানে আপনার উজাড় করে দিয়েছেন ইমোশনকে, এবং আপনি নিজের বাইরের মন এবং ভেতরের মন, মানে আমাদের অবচেতন মন এবং যে সচেতন মন, এই দুটোকে কিন্তু ব্যালেন্স করার ভীষণভাবে চেষ্টা করছেন। সেটা কিন্তু আপনার এনার্জিতে দেখাচ্ছে। আপনার একটা কিন্তু ভীষণ স্ট্রাগল টাইম যাচ্ছে, ভীষণই পেনফুল একটা সিচুয়েশন কিন্তু বন্ধুরা পাস্টে ফেস করেছেন। তো সেটারই ব্যালেন্স আপনি এখন করার চেষ্টা করছেন, এবং আপনি চাইছেন যেই মানুষটি আপনার থেকে চলে গেছে সেই মানুষটি আপনার জীবনে ফেরত আসুক, এবং কিছু মানুষ চাইছে যে তার লাইফে ইউনিভার্স নতুন কোনো ভালোবাসা বা নতুন কোনো বন্ধুত্ব তার জীবনে পাঠাক। ইউনিভার্সের কাছে কিন্তু অনেকেই এটা প্রে করছে, এবং অনেকেই চাইছে যে তাদের জীবনে আবারও একটা ইমোশনালি বন্ডিং ক্রিয়েট হোক। তারা মন থেকে যেটাকে চাইছে, মনে প্রাণে একদম যে জিনিসটা চাইছে সেটা তাদের জীবনে আবারও ফিরে আসুক। কিছু মানুষ তাদের সেপারেশন থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি, তারা এখনও কিন্তু মনের মধ্যে একটা ভীষণই হোপ রেখেছে, আশা রেখেছে যে সেই সম্পর্কটা হয়তো আবারও নতুন করে জোড়া লাগবে, আবারও হয়তো সেই মানুষটার কাছ থেকে একটা খুশির খবর আমার কাছে আসবে। ডিভাইন হয়তো কোনো একটা ম্যাজিক ক্রিয়েট করবে, যার মাধ্যমে হয়তো আমার সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে।
তো বন্ধুরা, যে কারেন্ট যে এনার্জি আপনার, যেটা আমি দেখতে পেলাম, যে আপনি যে ব্রেকআপ সিচুয়েশনটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজের ভেতর থেকে নিজেকে হিল করার চেষ্টা করছেন, ইমোশনটাকে আপনি একদমই নিজের ব্যালেন্সে বা কন্ট্রোলে আনার চেষ্টা করছেন। আপনি হয়তো সেই মানুষটা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পারছেন না, কারণ আপনার মনের মধ্যে কিন্তু এখনো কোথাও না কোথাও একটা ভীষণ আশা আছে যে হঠাৎ করে তার কাছ থেকে হয়তো কোনো রকমের অ্যাকশন বা মেসেজ বা ফোন কল হয়তো আসতে পারে। এটা দেখলাম আপনার কারেন্ট এনার্জি। যদি এই এনার্জির সাথে আপনি মিলতে পারেন বা আপনার এনার্জির সাথে মেলে, তাহলে কিন্তু আপনি বাকি রিডিংটা কন্টিনিউ করবেন, যদি না মিলে তাহলে কিন্তু স্কিপ করবেন। এবার দেখবো যেই পার্সনের কথা আপনি ভাবছেন সেই পার্সনের কারেন্ট ফিলিংস কি। সেটা আপনার এক্স, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, আপনার হাজব্যান্ড, ওয়াইফ, যে কেউ হতে পারে। যেই মানুষটিকে নিয়ে আপনি এই মুহূর্তে ভাবছেন তার নামটা মনে মনে ভাবতে থাকুন এবং তার ছবিটা মনের মধ্যে একটু মনে করার চেষ্টা করুন। দেখবো যে তার কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। এটা একটা জেনারেল রিডিং, তো আপনার সাথে কিন্তু 50 থেকে 60% রেজোনেট করবে। পেজ অফ কাপস বন্ধুরা, খুবই সুন্দর এনার্জি। পেজ অফ প্যান্টিকলস রিভার্সে আবারও স্টার কার্ড বন্ধুরা, স্টার কার্ড আবারও এসেছে এবং এখানে এসেছে 9 অফ কাপস রিভার্সে। বন্ধুরা, সেই মানুষটির কারেন্ট ফিলিংস যদি বলি, সেই মানুষটির তো আপনাকে নিয়ে মনের মধ্যে একটা ভালোবাসা অবশ্যই আছে এবং তার সাথে তার মনের মধ্যে এরকমও আছে যে আপনার কাছে ভালোবাসার যে কাপটা, যে একদম ইমোশনে ভর্তি যে পাত্র, সেটা আপনার দিকে আগিয়ে দিক এবং আপনার সাথে আবার দুজনের মধ্যে কমিউনিকেশন হোক। কারণ সেই মানুষটির মনের মধ্যেও কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভালোবাসা বন্ধুরা। সে কিন্তু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু কোথাও না কোথাও যেন সে আশাহত হয়ে পড়েছে। সে ভাবছে যে আপনাকে যদি এখন এই প্রপোজালটা দেয় বা তার দিক থেকে যদি কোনো রকমের খবর বা বার্তা সে যদি দেয়, আপনাকে যদি আবার নতুন করে আপনার জীবনে ফেরত আসে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি সেটাকে মেনে নেবেন কিনা। হয়তো বা আপনি সেটাকে মেনে নাও নিতে পারেন, বা আপনার জীবনে হয়তো অন্য কোনো মানুষ এসে গেছে, আপনি হয়তো তার সাথে হ্যাপি আছেন, এরকম একটা তার কিন্তু মনের মধ্যে চলছে। এবং এই মানুষটি কিন্তু খুব রিসেন্ট কিছু ফাইন্যান্সিয়াল ছোটোখাটো লসের মধ্য দিয়েও গেছে, সেখানেও কিন্তু সে একটুখানি ট্রমাটাইজ হয়ে রয়েছে এবং একদম হোপলেস হয়ে গেছে বন্ধুরা। সে ভাবছে হয়তো এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, এই সম্পর্কে আর কিচ্ছু বেঁচে নেই। সে যদি ফেরত আসে আপনার কাছে, আপনি হয়তো এই ভালোবাসাটাকে আর অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু সেই মানুষটির মনের মধ্যে না ভীষণই ভালোবাসা আপনার জন্য। সে কিন্তু মুভ অন করে যাওয়ার চেষ্টা করলেও করতে পারছে না, কারণ তার মনের মধ্যে একটা পিওর লাভ আপনার জন্য কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে ডিভাইন থেকে। কিন্তু বন্ধুরা, এই সম্পর্কটার মধ্যে এতটাই স্ট্রাগল এবং এতটাই ভুল বুঝাবুঝি দুজনের মধ্যে, এতটাই মানসিক দূরত্ব বেড়ে গেছে যে এই ভালোবাসাটা কোথাও যেন ওই মান অভিমানের মানে মাঝে চাপা পড়ে গেছে। সেই ভালোবাসাটা কিন্তু বাইরে বেরিয়ে আসতেই পারছে না এবং সে হোপলেস হয়ে পড়েছে। সে মনে করছে যে এই সম্পর্কটা হয়তো আবার আপনি আর অ্যাকসেপ্ট করবেন না। এবং কিছু মানুষের মধ্যে কিন্তু মনে হচ্ছে তার পাশাপাশি মানুষেরা এখানে, হ্যাঁ অবশ্যই কিছু তার পার্শ্ববর্তী যে মানুষেরা আছে না, তারা কিন্তু খুব ভাবে এই মানুষটিকে কিন্তু প্রভোগ করছে। তাকে হয়তো বলছে যে এই সম্পর্কে হয়তো তুমি ফেরত গেলে আর তোমাকে মেনে নেবে না, বা তুমি হয়তো এই সম্পর্ক থেকে কিছু পাবে না, তোমার লসই লস, তো এই সম্পর্কে যাওয়া মানে বৃথা। কিন্তু তাকে যে যাই বলুক না কেন, তার মন থেকে কিন্তু আপনাকে সে সরাতে পারছেই না। সে কিন্তু তার একটা ব্যালেন্স করে রেখেছে যে বাইরের মানুষের কথার সাথে আপনাকে নিয়ে যে ভালোবাসা তার মনের মধ্যে, সেটার মধ্যে কিন্তু একটা ভীষণ ব্যালেন্স করার চেষ্টা করছে বন্ধুরা। এবং তার মনের মধ্যে যে কথাটা চলছে, সে কিন্তু সেটাকে ওপেন করতে পারছে না, সে কিন্তু মানুষের কাছে বলতে পারছে না। এবং কিছু মানুষের ক্ষেত্রে তার পার্টনার কিন্তু একটু
ফ্লার্টি নেচারের, তার পার্টনার গুড লুকিং, হ্যান্ডসাম, তার একটা ড্রেসিং সেন্স আছে, খুব সুন্দর তার চলন ধরন সব কিছু ভালো এবং ফ্লার্টি নেচারের। সে কিন্তু আরও অপশন আসবে বা আসছে এই চিন্তাতে না বেশি মগ্ন হয়ে গেছে সে, মানে এই এই যে সম্পর্কটা থেকে কিন্তু হোপলেস হয়ে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে একটা ভালোবাসা কিন্তু এখনো আছে বন্ধুরা, এখনো আছে এবং সে কিন্তু ভালোবাসছে আপনাকে এখনো, কিন্তু সে পুরোপুরি মুভ অন করে যেতে পারেনি, ইচ্ছে এখনো আছে যে আপনার কাছে ফেরত আসার। এরপরে দেখবো যে নেক্সট 7 ডেজের মধ্যে কি সে আপনার জীবনে ব্যাক করছে, নেক্সট 7 ডেজের মধ্যে কি তার ভালোবাসার পেয়ালাটা আপনার দিকে বাড়িয়ে দিচ্ছে, নেক্সট 7 ডেজের মধ্যে কি তার ভালোবাসার পেয়ালা আপনার দিকে বাড়াচ্ছে, কি হতে চলেছে আপনাদের এই সম্পর্কে নেক্সট 7 ডেজের মধ্যে দেখে নেব বন্ধুরা। 1 কার্ডে দেখব দ্য ওয়ার্ল্ড কার্ড বন্ধুরা। ওয়াও, 9 অফ প্যান্টিকলস বন্ধুরা, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু আবারও একটা যোগাযোগ আসার জায়গা বন্ধুরা কিন্তু দেখাচ্ছে, এবং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আবার নতুন একটা পুরনো বন্ধুর কাছ থেকে ফোন কল বা মেসেজ আসার জায়গাও কিন্তু দেখাচ্ছে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু রিইউনিয়ন দেখাচ্ছে বন্ধুরা। আর যারা মানে ঠিক কমিউনিকেশন ছিল না, কমিউনিকেশনের মধ্যে গ্যাপ ছিল, হয়তো অন অফ সিচুয়েশন ছিল, তাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশন আসতে চলেছে, বিগ একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে। কিছু মানুষ তো তার পার্টনারের সাথে দেখা করার জন্য বন্ধুরা ট্রাভেলও করতে পারে, মানে ট্রাভেল করে হয়তো দেখা করতে পারে, হয়তো আপনি ট্রাভেল করে তার কাছে গেলেন বা সেই মানুষটি ট্রাভেল করে আপনার কাছে এলো, এটাই দেখাচ্ছে। বেশি দেখাচ্ছে যে ফেমিনাইন পার্সনরাই কিন্তু আগে স্টেপ নেবে ম্যাসকুলাইনের থেকে, মানে হয়তো মহিলা পার্টনারটি আগে স্টেপ নেওয়ার জায়গা কিন্তু বেশি বেশি মনে হচ্ছে বন্ধুরা। এই ভালোবাসার মধ্যে কিন্তু নেক্সট 7 ডেজের মধ্যে একটা স্টেবিলিটি আসতে চলেছে, খুবই পজিটিভ এনার্জি বন্ধুরা, অবশ্যই ক্লেম করবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা পার্সোনাল সেশন নিতে চাইছো, পার্সোনালি কোনো সমস্যার সমাধান পেতে চাইছো আরও ডিটেলে, তারা আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারেতে বুক করতে পারো। পার্সোনাল সেশন কিন্তু পেড, সেটা কিন্তু ফ্রি নয়। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স আমার সাথে আবারও আপনাদের কানেক্ট করে দেওয়ার জন্য, এবং আবার ডিভাইন যে আপনাদের সম্পর্কটাকে জোড়া লাগাতে চলেছে এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। অবশ্যই ক্লেম করবে পজিটিভ এনার্জি, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।